আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম পাওয়ার প্রবলেম এবং স্ট্যান্ড বাই 5 ভোল্ট নেই। তো এই 5 ভোল্ট না আসলে কিন্তু কখনোই সেট স্ট্যান্ড বাই হবে না। দেখুন স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাচ্ছি। প্রথমে বি প্লাস ভোল্টেজ, তো দেখুন বন্ধুরা কোনো ধরনের কোনো ভোল্টেজ নেই। তো আমরা ফিল্টার ক্যাপাসিটারে যাব। এখানে কিন্তু 260 ভোল্ট পেলাম। 120 কে রেজিস্ট্যান্স দিয়ে পাস হয়ে 10-15 ট্রানজিস্টারে যায়। এখানে 12 থেকে 14 ভোল্ট অথবা 10 ভোল্ট থাকে। দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই। দেখুন এখানে কোনো ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না। তবে এখানে ভোল্টেজ না আসলে কিন্তু কখনোই বি প্লাস ভোল্টেজ পাবো না। তো দেখুন এখানে 1 ভোল্ট দেখাচ্ছে। তো যেখানে 12 থেকে 14 ভোল্ট দরকার সেখানে 1 ভোল্ট দেখালে আসলে কীভাবে সম্ভব। তো সেই ক্ষেত্রে কাজটি করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা অতি ফার্স্টে যে কাজটি করব, দুইটা ডায়োড আছে যার কারণের জন্য কিন্তু এই ভোল্টেজটি যায় না। দেখুন এই একটি ডায়োড, এটি শর্ট থাকলে কিন্তু ভোল্টেজ ড্রপ দেয়। এখানে আছে 10-15 ট্রানজিস্টার, তো এটা শর্ট দেখাচ্ছে। দেখুন একদম শর্ট দেখাচ্ছে। এই যে মিটারটা ঠিক করে নেই। তো দেখুন একদম কিন্তু শর্ট দেখাচ্ছে, এই যে শর্ট। তো কোনো কথা না বলে আমরা কিন্তু এক সাইড মাপে ঠিক, এক সাইড শর্ট। তো কোনো কথা না বলে কিন্তু আমরা এটা ট্রানজিস্টারটি চেঞ্জ করে নেব, 10-15 ট্রানজিস্টারটি। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কাজটি করে নেব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা আমাদের যে করণীয় কাজটি, তো আমরা কিন্তু 10-15 ট্রানজিস্টারটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, তো দেখুন আমরা কিন্তু এখন চেঞ্জ করে নিচ্ছি। এই যে 10-15 একটি ট্রানজিস্টার নিয়েছি, তো এটা এখন লাগিয়ে নেব। লাগানোর পরে রেজাল্ট কি আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। যেহেতু আমাদের ফলটা ওখানে পেয়েছি, যার কারণের জন্য আমরা শুধুমাত্র 10-15 ট্রানজিস্টারটি চেঞ্জ করব, বাদ বাকি আর চেঞ্জ করার দরকার নাই যদি ভোল্টেজটি এখানে চলে এসে। তো এখানে 10 থেকে 14 ভোল্ট অথবা 12 ভোল্ট এরকম ভোল্ট পাবো। তো দেখব এখন ভোল্টেজটার কি অবস্থা, আমাদের যেখানে ভোল্টেজটি দরকার সেখানে আছে কিনা। তার আগে দেখব বি প্লাস ভোল্টেজ গেছে কিনা। তো দেখুন বন্ধুরা বি প্লাস ভোল্টেজ এখানে নেই। তো এখানে ফিল্টার ক্যাপাসিটার আছে। তো দেখব 10-15 ট্রানজিস্টার আমরা যে ভোল্টেজটা পাইনি সেটা আগে দেখব। দেখুন বন্ধুরা আমরা কিন্তু 13 ভোল্ট পেয়ে গেছি। এখানে কিন্তু আমরা 13 থেকে 13.5 14 ভোল্ট এরকম পেয়ে গেছি বন্ধুরা। তো তার মানে আমরা কিন্তু এখন ফ্লাইব্যাকের কালেকশনটি ডিসকানেক্ট করে নেব, কেননা অনেক সময় ফ্লাইব্যাক ফল্ট থাকলে এই সমস্যা হয় এবং কি আউটপুট প্রবলেম থাকলে এই সমস্যা হয়। দেখুন বন্ধুরা আমাদের বি প্লাস ভোল্টেজটি কিন্তু 100 প্লাস ভোল্টেজ চলে এসেছে। তার মানে হয় আমাদের আউটপুট নষ্ট, নাহলে পিএফ নষ্ট, আর না হলে ফ্লাইব্যাক নষ্ট। তবে দেখুন আমরা আউটপুটটি শর্ট দেখাচ্ছে। তো আমি ওপেন করে দেখবো আসলে কি অবস্থা, তাহলে কিন্তু বুঝতে পারবো, তা না হলে কিন্তু বুঝতে পারবো না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন আউটপুটটি খুলে নিচ্ছি। তবে আপনার যত কিছুই নষ্ট হোক না কেন, পাওয়ার সাইডে যদি আপনার 120 কে রেজিস্ট্যান্সে ওখানে যদি আপনারা 12 থেকে 14 ভোল্ট অথবা 10 ভোল্ট না পান, তাহলে কিন্তু অনেক চেষ্টা করে পাওয়ার আসবে না। 10-15 ট্রানজিস্টার। তো দেখুন আউটপুটটি লাগানো অবস্থায় মাপছি, এখন খোলা অবস্থায় মেপে দেখব আসলে আউটপুটটি কাটা কিনা। তো বন্ধুরা একদম শর্ট দেখাচ্ছে। দেখুন কাটা, দুই সাইডেই মাপ নিচ্ছে। এই যে বন্ধুরা একদম শর্ট, ফুল শর্ট। তো আমরা এখন একটি আউটপুট ট্রানজিস্টার নিয়ে নেব। তো আমি আগে মেপে দেখাবো। দেখুন দেখুন বন্ধুরা মিটারের কাটা কিন্তু ফুল যাচ্ছে না। তো এটা ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু ঠিক আছে। তো আমরা এখন আউটপুটটি লাগিয়ে নেব বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি আউটপুটটি এখনই ঝালাই দিয়ে নেব বন্ধুরা, যত্ন সহকারে কাজগুলো করব। এটা কিন্তু একদম নতুন সার্কিট, এখনকার বর্তমানের সার্কিট। তো আপনারা নতুন সার্কিটের ক্ষেত্রে যদি আপনারা কিনে থাকেন, তাহলে কিন্তু আপনারা যেটা থাকে 2673 এই ট্রানজিস্টারগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন, অথবা 2373। তো এই ট্রানজিস্টারগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন, 2673 অথবা 2373। তো দেখুন স্ট্যান্ড বাই হচ্ছে না বন্ধুরা, স্ট্যান্ড বাই কিন্তু হচ্ছে না, আমাদের হাই ভোল্টেজটা পাচ্ছি না, 5 ভোল্ট কিন্তু নেই। এই 5 ভোল্টটা কীভাবে ঠিক করব, দেখুন স্ট্যান্ড বাই করার পরেও কিন্তু হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, তো আমরা সেক্ষেত্রে কী করণীয় কাজ সেটা আমাদের দেখব। তো এখানে মাপ দিয়ে দেখব। দেখুন এখানকার ট্রানজিস্টার বন্ধুরা শর্ট, এই ট্রানজিস্টারটি কিন্তু একদম শর্ট। তো দেখুন এখন একটা শর্ট পেয়েছি, এই যেখানে মাপলাম এই ট্রানজিস্টারটি, এই যে ডায়োডের এখানে মাপছি শর্ট দেখাচ্ছে। তার মানে ট্রানজিস্টার আমরা দুইটাই চেঞ্জ করে নেব, কেননা এখানে 2673 অথবা 2373 থাকে, যার পরিবর্তে আমরা দেখুন 2383 লাগাবো। 2383 লাগাবো বন্ধুরা। এখানে দেখুন
অথবা 2482 লাগাতে পারেন, সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু একদম খুলে নিচ্ছি, দুইটাই খুলে নেব। এই যে বন্ধুরা, তো এটা এখন খুলে নেব। এই যে বন্ধুরা, খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই কাজটি করে নিচ্ছি। দেখুন এখন যেটা লাগাবো, দেখুন এই ট্যান্ডেস্টার কিন্তু দুইটাই লাগিয়ে নিচ্ছি। অবশ্যই বড় ট্যান্ডেস্টার অথবা 3807ও এখানে ব্যবহার করতে পারেন। 3807গুলো কিন্তু টেকসই অনেক ক্ষেত্রেই ভালো হবে। তো নতুন সার্কিট কেনা অবস্থায় কিন্তু আপনারা এই ট্যান্ডেস্টার দুইটা চেঞ্জ করে দিতেই হবে মাস্ট, না হলে কিন্তু আপনারা ভুগবেন, অনেক কাজের ক্ষেত্রেই ভুগবেন। যার কারণের জন্য আপনারা অবশ্যই কিন্তু এই কাজটি করে নেবেন, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু ভালো দাঁড়াবে। তো 5 ভোল্ট যেটা প্রবলেম ছিল, সেই দুইটা ভোল্টেজ দেখব, 5 ভোল্ট এবং 8 ভোল্ট কী অবস্থা দেখব। 5 ভোল্ট বন্ধুরা, দেখুন 5 ভোল্ট চলে এসেছে। 8 ভোল্টটা দেখব, 8 ভোল্টের কী অবস্থা, তাহলে কিন্তু বুঝতে পারো বন্ধুরা। এই যে লাইনটি কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি আবার, দেখুন আমরা কিন্তু 5 ভোল্ট পেয়ে গেছি। তো এখন 8 ভোল্টটা দেখব। 8 ভোল্টও চলে এসেছে বন্ধুরা, সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।